হরে কৃষ্ণ। লীলা পুরুষোত্তম গ্রন্থ সপ্তবিংশতি অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেবরাজ ইন্দ্রের প্রার্থনা। শ্রীকৃষ্ণ যখন গিরিগোবর্ধন ধারণ করে ইন্দ্রের ক্রোধ থেকে বৃন্দাবনবাসীদের রক্ষা করলেন, তখন দেবরাজ ইন্দ্র এবং গোলক বৃন্দাবন থেকে সুরভি গাভী তার কাছে এসে উপস্থিত হলো। স্বর্গের দেবতাদের রাজা ইন্দ্র বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণের চরণে তিনি মস্ত বড় অপরাধ করে ফেলেছেন। তাই তিনি নির্জনে শ্রীকৃষ্ণের সামনে এসে উপস্থিত হলেন। এসেই তিনি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে পতিত হলেন, যদিও তার মাথায় সূর্যের মতো দীপ্তিময় মুকুট শোভা পাচ্ছিল। ইন্দ্র শ্রীকৃষ্ণের প্রভাব সম্বন্ধে অবগত ছিলেন, কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রভু, কিন্তু ইন্দ্র প্রথমে বিশ্বাস করতে পারেননি যে শ্রীকৃষ্ণ এইভাবে বৃন্দাবনে সাধারণ গোপীদের সঙ্গে একজন সাধারণ নরশিশুর মতো লীলাবিলাস করতে পারেন। শ্রীকৃষ্ণ যখন ইন্দ্রের আধিপত্য অস্বীকার করলেন, তখন ইন্দ্র ক্রুদ্ধ হয়েছিলেন, কেননা তিনি মনে করেছিলেন যে তিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের সর্বেসর্বা এবং তার মতো শক্তিশালী আর কেউ নেই। কিন্তু এই ঘটনার পর তার দর্প চূর্ণ হয়েছিল। তিনি যখন বুঝতে পারলেন যে তিনি প্রভু নন, তিনি বৃত্ত, তখন কৃতাঞ্জলি পুটে শ্রীকৃষ্ণের সামনে এসে তিনি তার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। ইন্দ্র প্রার্থনা করলেন, হে প্রভু, অহংকারে মত্ত হয়ে আমি মনে করেছিলাম যে গোপীদের ইন্দ্রযজ্ঞ বন্ধ করে আপনি আমার প্রতি অপরাধ করেছেন, এবং আমি মনে করেছিলাম যে সেই যজ্ঞের সমস্ত সামগ্রী আপনি উপভোগ করতে চেয়েছিলেন। আমি মনে করেছিলাম যে গোবর্ধন পূজার নাম করে আমার প্রাপ্য বস্তু জোর করে নিয়ে নিচ্ছিলেন, তাই তখন আমি আপনাকে চিনতে পারিনি। এখন আপনার কৃপায় আমি বুঝতে পেরেছি যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং আপনি সমস্ত জড়গুণের অতীত। আপনি জড়জগতে সত্যগুণের ঊর্ধ্বে চিন্ময় বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত এবং আপনার দিব্য নাম সব রকমের জড়গুণের বিশৃঙ্খলার অতীত। আপনার নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি এই জড় জগতের অতীত এবং তা কখনো প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয় না। যারা কঠোর তপশ্চর্যা করেছেন এবং যারা প্রকৃতির রজ ও তমগুণের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন, তারাই কেবল আপনার ধামে প্রবেশ করতে পারেন। কেউ যদি মনে করে যে আপনি যখন এই জড়জগতে অবতরণ করেন তখন আপনি জড়জগতের গুণের দ্বারা প্রভাবিত হন, তবে সে সম্পূর্ণ ভ্রান্ত। জড় প্রকৃতির গুণাভিত্তিক মায়াজাল আপনাকে স্পর্শ করতে পারে না এবং জগতে অবস্থানকালে আপনিও তাদের গ্রহণ করেন না। আপনি কখনোই জড় প্রকৃতির নিয়মের দ্বারা আবদ্ধ হন না। হে প্রভু, আপনি হচ্ছেন সমস্ত জগতের পরম পিতা, আপনি সমস্ত জগতের পরম গুরু এবং আপনি হচ্ছেন সব কিছুর পরম অধীশ্বর। মহাকাল রূপে আপনি অত্যন্ত সুদক্ষভাবে অপরাধীদের দণ্ড দান করেন। এই জগতে আমার মতো বহু মূর্খ রয়েছে যারা নিজেদের এই ব্রহ্মাণ্ডে পরম ঈশ্বর বা সর্বেসর্বা বলে মনে করে। আপনি এত করুণাময় যে তাদের সেই অপরাধের দণ্ড না দিয়ে আপনি তাদের গর্ব খর্ব করবার আয়োজন করেন, যাতে তারা বুঝতে পারে যে আপনি হচ্ছেন সর্বলোক মহেশ্বর পরমেশ্বর ভগবান। হে প্রভু, আপনি হচ্ছেন পরম পিতা, পরম পুরুষ এবং পরম ঈশ্বর। তাই কোনো জীব যখন অন্যায় আচরণ করে তখন তাদের শাসন করার সমস্ত অধিকার আপনার আছে। পিতা, গুরুদেব এবং রাষ্ট্রপ্রধান সবসময় যথাক্রমে তাদের পুত্র, শিষ্য এবং প্রজাদের শুভাকাঙ্ক্ষী রূপে তাদের শাসন করার অধিকার আছে। আপনার ইচ্ছার প্রভাবে এই জগতের মঙ্গল সাধনের জন্য আপনার অনন্ত রূপে আপনি আবির্ভূত হন। এই দরিদ্রীকে ধন্য করবার জন্য আপনি আসেন এবং ঈশ্বর অভিমানে যারা এই জড়জগৎকে ভোগ করতে চায় আপনি তাদের দণ্ড দান করেন। এই জড়জগতে বিভিন্ন ধরনের মানুষ সমাজের নেতা হওয়ার জন্য নিরন্তর পরম্পরের সঙ্গে প্রতিযোগিতা করে চলেছে। নেতা হয়ে পরম পদ প্রাপ্ত হওয়ার আশা ব্যর্থ হলে সেই সমস্ত মূর্খ মানুষেরা পরমেশ্বর ভগবান শাস্তে চাইছে। এই জগতে আমার মতো সেই রকম অনেক মূর্খ জীব রয়েছে, কিন্তু যথাক্রমে যখন তারা প্রকৃতিস্থ হয় তখন তারা আপনার সেবায় যুক্ত হয়। আপনার প্রতি ঈর্ষাপরায়ণ মানুষদের আপনি সেই উদ্দেশ্যেই শাসন করেন। হে প্রভু, আমি আপনার চরণে মহা অপরাধ করেছি। ঐশ্বর্য মদে মত্ত হয়ে আমি আপনার অনন্ত বৈভব উপলব্ধি করতে পারিনি। তাই হে প্রভু, কৃপা করে আমাকে ক্ষমা করুন, কেননা আমি অতি মূর্খ।
আপনি দয়া করে আমাকে আশীর্বাদ করুন যেন আমি কোনোদিনও এই রকম মূর্খের মতো আচরণ না করি। হে প্রভু, আপনি যদি মনে করেন যে এই অপরাধ এতই গর্হিত যে তা ক্ষমাহ নয়, তাহলে আমি আপনার কাছে আবেদন করব যে আমি আপনার নিত্য দাস। এই জগতে আপনার আবির্ভাবের কারণ হচ্ছে আপনার নিত্য সেবকদের রক্ষা করা, এবং যে সমস্ত অসুর এই পৃথিবীকে পরাক্রান্ত করবার জন্য প্রবল সাময়িক শক্তি সংগ্রহ করে তাদের আপনি সংহার করেন। আপনার নিত্য সেবক বলে মনে করে আপনি আমাকে ক্ষমা করুন। হে প্রভু, আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। আমি আপনাকে আমার ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি, কেননা আপনি হচ্ছেন পরম পুরুষ এবং পরম আত্মা। আপনি হচ্ছেন বসুদেবের পুত্র এবং আপনি হচ্ছেন সমস্ত শুদ্ধ ভক্তদের আশ্রয়। পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনি কৃপা করে আমার দণ্ডবৎ প্রণতি গ্রহণ করুন। আপনি হচ্ছেন পরম জ্ঞানের মূর্ত বিগ্রহ। আপনি আপনার ইচ্ছা অনুসারে আপনার নিত্য রূপ নিয়ে যে কোনো জায়গায় আবির্ভূত হতে পারেন। আপনি হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল কারণ এবং সমস্ত জীবের পরমাত্মা। আমার মহামূর্খতার ফলে আমি ঝড় ঝঞ্ঝা এবং শিলাবৃষ্টি বর্ষণ করে বৃন্দাবনে মহা উৎপাত সৃষ্টি করেছি। আপনি আমার যজ্ঞ বন্ধ করে দিয়েছিলেন বলে প্রচণ্ড ক্রোধের বশবর্তী হয়ে আমি এইভাবে আচরণ করেছি। কিন্তু প্রভু, আপনি আমার প্রতি এতই কৃপাময় যে আমার দর্প চূর্ণ করে আপনি আমার প্রতি আপনার করুণা প্রদর্শন করেছেন। আমি তাই আপনার শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছি। হে প্রভু, আপনি কেবল পরম নিয়ন্তাই নন, আপনি সমস্ত জীবের পরম গুরুদেব। এভাবে ইন্দ্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলে ভগবান মধুর হেসে বললেন, হে ইন্দ্র, তোমার প্রতি আমার অহেতুকী কৃপা প্রদর্শন করবার জন্য এবং আমি যে তোমার নিত্য প্রভু সেই কথা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি তোমার যজ্ঞ বন্ধ করেছিলাম। আমি কেবল তোমারই প্রভু নই, আমি সমস্ত দেবতাদেরই প্রভু। তোমার সব সময় মনে রাখা উচিত যে তোমার যে ঐশ্বর্য তা আমারই কৃপার প্রভাবে তুমি প্রাপ্ত হয়েছ। সকলের সব সময় মনে রাখা উচিত যে আমি হচ্ছি পরমেশ্বর ভগবান। আমি কাউকে আমার অনুগ্রহ প্রদর্শন করতে পারি, আবার কাউকে শাসনও করতে পারি, কেননা সকলেই আমার অধীন এবং আমার থেকে বড় কেউ নেই। আমি যখন দেখি যে কেউ অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে, তখন আমার অহেতুকী কৃপা প্রদর্শন করে আমি তার সমস্ত ঐশ্বর্য হরণ করে নিই। কখনো কখনো শ্রীকৃষ্ণ যে কোনো ধনী ব্যক্তির সমস্ত ধন অপহরণ করে নেন যাতে তিনি তার চরণে আত্মনিবেদন করতে পারেন। এটি ভগবানের একটি বিশেষ কৃপা। অনেক সময় দেখা গেছে যে অত্যন্ত ঐশ্বর্যশালী কোনো মানুষ ভগবানের ভক্ত হওয়ার পর দরিদ্র হয়ে গেছেন। তা দেখে কারোরই মনে করা উচিত নয় যে পরমেশ্বর ভগবানের আরাধনা করার ফলেই তিনি দরিদ্র হয়েছেন। তার প্রকৃত কারণ হচ্ছে যে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া সত্ত্বেও তার যথার্থ উদ্দেশ্য বিস্মৃত হয়ে তিনি জড়জগৎকে ভোগ করতে চেয়েছিলেন এবং তার ফলে তার ভগবত ভক্তি ব্যাহত হচ্ছিল। তাই ভগবান তার প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করে তার সমস্ত ঐশ্বর্য অপহরণ করে নিলেন যাতে তিনি পরমেশ্বর ভগবানের চরণে সর্বতভাবে আত্মনিবেদন করতে পারেন। ইন্দ্রকে উপদেশ দিয়ে শ্রীকৃষ্ণ তাকে স্বর্গলোকে ফিরে যেতে বললেন এবং তাকে সবসময় মনে রাখতে বললেন যে তিনি পরমেশ্বর নন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের নিত্য সেবক। তিনি তাকে আরও বললেন যে তিনি যেন সর্বদাই তার আদেশ পালন করে গর্বরহিত হয়ে স্বর্গের দেবতাদের রাজারূপে অবস্থান করেন। তারপর দিব্য সুরভি গাভী, যিনি ইন্দ্রের সঙ্গে শ্রীকৃষ্ণকে দর্শন করতে এসেছিলেন, তিনি শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং তাকে আরাধনা করলেন। সুরভি শ্রীকৃষ্ণের বন্দনা করে বললেন, হে শ্রীকৃষ্ণ, আপনি সমস্ত যোগীদের ঈশ্বর, কেননা আপনি হচ্ছেন সমস্ত বিশ্বের আত্মা এবং আপনা থেকেই সমস্ত সৃষ্টি প্রকাশিত হয়েছে। তাই যদিও ইন্দ্র আপনার সন্ততি বৃন্দাবনের গাভীদের বধ করার যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু আপনার আশ্রয়ে ছিল বলে আপনি তাদের সকলকে রক্ষা করেছেন। আপনি ছাড়া আর কাউকে আমরা পরমেশ্বর বলে জানি না এবং অন্য কোনো দেবতাদের কাছেও আমরা আশ্রয় ভিক্ষা করি না। তাই আপনিই হচ্ছেন আমাদের ইন্দ্র। আপনি সমগ্র বিশ্ব চরাচরের পরম পিতা এবং আপনি ব্রাহ্মণ, দেবতা ও শুদ্ধ ভক্তদের রক্ষাকর্তা। হে বিশ্বের পরমাত্মা, এই পৃথিবীর ভার হরণের জন্য আপনি অবতীর্ণ হয়েছেন। হে প্রভু, আমরা আমাদের দুধ দিয়ে আপনার অভিষেক করতে চাই। এইভাবে সুরভি গাভী তার দুধ দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করলেন।
মাতৃদের প্রেরণায় ইন্দ্র দেবতা ও ঋষিদের সঙ্গে ঐরাবতের সুরের মাধ্যমে মন্দাকিনীর জল দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করলেন এবং তার গোবিন্দ নামকরণ করলেন। এইভাবে গোবিন্দ শ্রীকৃষ্ণ তাদের সকলের প্রতি প্রসন্ন হলেন। তখন গন্ধর্ব, বিদ্যাধর, সিদ্ধ, চারণ সকলে সমবেত হয়ে ভগবানের দিব্য নাম স্মরণ করে তার মহিমা কীর্তন করতে লাগলেন। অপ্সরারা হৃষ্টচিত্তে নৃত্য করতে লাগলেন। দেবতারা শ্রীকৃষ্ণের উপর পারিজাত পুষ্প বর্ষণ করতে লাগলেন এবং তার স্তুতি করতে লাগলেন। তখন ত্রিলোক শান্তি লাভ করেছিল এবং গাভীরা পৃথিবীকে দুগ্ধ দ্বারা সিক্ত করেছিল। নদীগুলি ক্ষীরবাহিনী হয়েছিল, বৃক্ষগুলি মধু বর্ষণ করেছিল, কর্ষণ বিনা পরিপক্ক ঔষধি পরিপূর্ণ পর্বতসমূহে গর্ভাগত মণিমাণিক্য বাইরে প্রকাশিত করে ধারণ করেছিল। শ্রীকৃষ্ণের উপস্থিতির ফলে তখন সব কিছুই অত্যন্ত মঙ্গলময় হয়ে উঠেছিল এবং হিংস্র স্বভাব পশুরা শত্রুভাব রহিত হয়েছিল। এইভাবে কৃষ্ণ ভবনামৃত প্রচারের ফলে সমস্ত জগতের মঙ্গল হয়। এমনকি হিংস্র পশুরাও তাদের হিংস্র প্রবৃত্তি বর্জন করে দিব্য গুণাবলীতে ভূষিত হয়। গোকুলের প্রতি গোবিন্দকে সন্তুষ্ট করে দেবরাজ ইন্দ্র তার অনুমতি নিয়ে অন্য সমস্ত দেবতা পরিবৃত হয়ে স্বর্গলোকে ফিরে গেলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের দেবরাজ ইন্দ্রের প্রার্থনা নামক সপ্তবিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ। বৈষ্ণবগণ, মহাত্মাগণ, আমার এই লীলা পুরুষোত্তম গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেবরাজ ইন্দ্রের প্রার্থনায় লীলা পাঠে কোনো ভুল ত্রুটি অপরাধ হলে আমাকে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। সবাই আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবার শিক্ষণ কমলে মন্দ করতে। হরে কৃষ্ণ।